আপনি স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি শুধু একটি ছবি নয়, এটি একটি রহস্য, যে রহস্য আজ পর্যন্ত সমাধান পায়নি। আপনারা কি কখনো এই ছবিটি দেখেছেন? বর্তমানে পৃথিবীতে এই ছবিটি আছে। আপনি শুনে অবাক হবেন যে এই ছবিটিকে মনে করা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছবি। এমন বলা হয়ে থাকে যে এই ছবিটি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চেহারার ছবি এবং এই ছবি এখনও ইরাকের নাজাফ শহরের মসজিদে হানানায় সংরক্ষিত রয়েছে। বলা হয়ে থাকে এটা সেই মসজিদ যে মসজিদে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাথা কেটে নিয়ে যাওয়ার সময় সেই মসজিদে কিছুক্ষণ অপেক্ষা করেছিল এবং সেখানে একজন শিল্পী তার এই মস্তক মোবারকের ছবি আঁকে। তাহলে কথা হচ্ছে, কে ছিল এই শিল্পী? সে কিভাবে এই ছবি আঁকলো? কেন এই ছবি শতাব্দীর পর শতাব্দী ধরে ওই স্থানে রয়েছে? এটি কি শুধুই একটি কাহিনী, নাকি এর পেছনে কোনো বাস্তবতা লুকায়িত আছে? এই চেহারা কি সত্যিই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছবি, নাকি অন্য কোনো মানুষের, নাকি কাল্পনিক একটি ছবি? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকে ইতিহাস, দলিল এবং হাদিস থেকে দিব, যাতে আপনি শুধু শুনতে না পান বরং অনুভবও করতে পারেন। চলুন আমরা ফিরে যাই সেই সময়, যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শিরচ্ছেদ করা হয়। ইতিহাসে যাকে কারবালার ময়দান হিসাবে নাম দিয়েছে। এটি কোনো গল্প নয়, এটি বাস্তবতা। এটি সেই পবিত্র জমিন ইরাকের, যাকে মসজিদে হানানা নামে নাম দেওয়া হয়েছে। এই মসজিদেই এমন এক ছবির উল্লেখ পাওয়া যায় যেটিকে কিছু মানুষ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আসল চেহারা বলে মনে করেন। কিন্তু এই ছবি কি আসল? এর পেছনে গল্পটা কি? চলুন ধাপে ধাপে সেই কাহিনীর দিকে এগিয়ে যাই, যে কাহিনী এবং ইতিহাস বিশ্বাস এবং বিস্ময়কে এক সুতোয় বেঁধেছে। 10ই মুহররমুল হারাম, ইসলামের ইতিহাসের সেই বেদনাদায়ক দিন, যেদিন অত্যাচার আর জুলুমের চূড়ান্ত সীমা অতিক্রম করে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোকেরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদের কারবালার মরুভূমিতে শহীদ করে দেয়। শহীদ হওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পবিত্র মাথা মোবারক উঁচু করে ধরে রাখা হয় এবং সেই সেনাবাহিনী তা কুফার দিকে নিয়ে রওনা দেয়। যখন সেই কাফেলা কুফা ও নাজাফের মাঝামাঝি এক স্থানে পৌঁছায়, তখন রাতের অন্ধকার নেমে এসেছিল। তার অবস্থান নেই এক মসজিদে, যেটা আজ মসজিদে হানানা নামে পরিচিত। বলা হয়ে থাকে সেই মসজিদেই কিছু সময়ের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাথা মোবারক রাখা হয়েছিল। সেই মসজিদের পাশেই বাস করতেন এক অমুসলিম চিত্রশিল্পী। বলা হয় তিনি ছিলেন একজন দক্ষ চিত্রশিল্পী, যিনি হরিণের চামড়ায় ছবি আঁকায় বিশেষ পারদর্শী ছিলেন, যা সেই যুগে অত্যন্ত মূল্যবান হিসেবে জানা যেত। তিনি মসজিদের পরিবেশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাথা মোবারক নিয়ে এসেছে এবং তার ঘটনা সম্পর্কে জানতে পারেন। তারপর তিনি তার চিত্র অঙ্কনের সরঞ্জাম বের করেন এবং হরিণের চামড়ায় একটি মুখ আঁকতে শুরু করেন। এই মুখটি ছিল এমন এক চেহারা যা তিনি বাহ্য চোখে নয় বরং অন্তরের চোখে অনুভব করেছিলেন। বলা হয় সেই শিল্পী শুধু চোখ ও ঠোঁট আঁকতে পেরেছিলেন, কিন্তু যখন তিনি কিছু সময় পর ফিরে আসেন তখন দেখেন সেই ছবি স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছে। একটি পূর্ণাঙ্গ চেহারা যার মাঝে ছিল নূরের ঝলক, এমন এক মুখ যা মানুষের হাতে আঁকা বলে মনে হচ্ছিল না। এই চিত্রশিল্পী ভয়ে অবাক হয়ে চিৎকার করে ওঠেন, আমি তো কেবল কিছু লাইন এঁকেছিলাম, এই মুখ কে সম্পূর্ণ করল? ঠিক তখনই তার মনে সাক্ষ্য দেয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পথে আছেন। সেই চিত্রশিল্পী, যিনি ছিলেন একজন খ্রিস্টান, সেই মুহূর্তেই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি সেই ছবি ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দেন। তিনি বলেন, এই ছবি আমার অন্তরের হেদায়েতের নিদর্শন। পরবর্তীতে সেই ছবিকে মসজিদে হানানাতে সংরক্ষণ করা হয়। অনেকে এসে সেই ছবিকে শ্রদ্ধার সাথে দেখতেন এবং সেখানে বসেই দরুদ ও সালাম পাঠ করতেন।
কারণ এটাই সেই স্থান যেখানে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাথা মোবারক কিছু সময়ের জন্য রাখা হয়েছিল। এবং এই ছবি, যেটি কারবালার মর্মান্তিক ঘটনার বর্ণনা দেয়, শতাব্দীর পর শতাব্দী ওই ছবি ওই মসজিদেই ছিল। কিন্তু যখন ব্রিটিশ ও ইউরোপীয় বাহিনী ইরাক দখল করে, তখন তারা গোপনে সেই ছবিকে একটি মূল্যবান ঐতিহাসিক নিদর্শন ঘোষণা করে চুপচাপ ইউরোপে নিয়ে যায়। বলা হয় সেই ছবি আজও ইতালির রোম শহরের একটি জাদুঘরে সংরক্ষিত রয়েছে, যেখানে তাকে প্রাচীন অজানা মুখ নামে উপস্থাপন করা হয়। শিয়া বিশ্বাস অনুযায়ী আজ মসজিদে হানানায় যে ছবি রয়েছে তা আসল নয়, বরং তার অনুলিপি। কেউ কেউ বলেন সেই অনুলিপি আসল ছবিকে দেখে বা বর্ণনার ভিত্তিতে পুনরায় তৈরি করা হয়েছিল। আবার কেউ কেউ বলেন এমন কোনো ছবি কখনো ছিলই না, সবই গাঁজাখড়ি গল্প। কারণ সপ্তম শতকে এমন নিখুঁত ছবি আঁকার প্রযুক্তি বা কৌশল বিদ্যমান ছিল না। এই ছবি প্রধানত শিয়া সম্প্রদায়ের মাঝে প্রচলিত। আহলে সুন্নত বিশ্বাস করেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কোনো ছবি কখনো আঁকাই হয়নি। বর্ণনায় আছে, যখন মসজিদে হানানায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাথা মোবারক আনা হয়েছিল, তখন মসজিদের স্তম্ভগুলো কেঁপে উঠেছিল, বাতাসে কান্নার শব্দ গুঞ্জন তুলেছিল এবং একটি স্তম্ভ নিজে থেকে নত হয়ে গিয়েছিল, যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর প্রতি সম্মান জানিয়ে সেজদা করছিল। এই স্তম্ভ আজও সেই অবস্থাতেই নত হয়ে রয়েছে। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জানাজা নাজাফে নেওয়া হয়েছিল, তখন সেটিও এই মসজিদের পাশ দিয়ে গিয়েছিল। সেই সময়ও মসজিদে এক বিশেষ রুহানি পরিবেশ অনুভূতি হয়েছিল। কিন্তু এগুলো সবই গল্প এবং গাঁজাখড়ি গল্প। অতি ভক্তি এবং বেশি ভালোবাসার কারণে এরকম কথা মানুষের মুখে প্রচলিত হয়ে উঠেছে, যার কোনো ভিত্তি নেই। কারণ একটু ভেবে দেখুন, নবীদের মৃত্যুতে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, আবার তাকে মাথা মোবারক কেটে ফেলা হচ্ছে, তবুও এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটছে না। তারপরে এরকম অলৌকিক ঘটনা ঘটার কোনো কারণই হয় না। তাহলে কথা হচ্ছে যে সেই ছবিকে আসলে বাস্তব ছবি? সেই চিত্রশিল্পী কি সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? সেই ছবি কি এখনও রোম শহরে আছে? হয়তো এই প্রশ্নগুলোর নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ আমাদের হাতে নেই। কিন্তু একটি কথা বিশ্বাস করতে হবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কুরবানি আজও মানুষের মনে বেদনাদায়ক। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।